আসসালামু আলাইকুম। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে বিবেক বলতে আসলে কি? বইয়ের ভাষায় না, আপনাদের ভাষায় কি? বইয়ের ভাষায় বললে বলাই যায় বিবেক হলো মানুষের সেই নৈতিক মূল্যবোধ যা তাদেরকে ভালো-মন্দ, ন্যায়-অন্যায় ও অন্যের প্রতি দায়িত্ববোধ এই সবকিছুর মধ্যে পার্থক্য করতে শিখায়। তবে আমার ভাষায় বিবেক হলো ধরেন আপনি আর একজন নারী রাস্তায় গাড়ির জন্য দাঁড়ায় আছেন। ঠিক আছে? গাড়ি আসলো, ফেরতে মাত্র একটা সিট ফাঁকা। আপনি ইচ্ছা করলেই যাইতে পারতেন। কিন্তু আপনি না যেয়ে সেই নারীকে যাওয়ার সুযোগ করে দিলেন। এটাকেই বলে প্রকৃত বিবেক। তবে অনেকেই বলবেন যে, "ভাই আমার ব্যস্ততা থাকে, আমাকেই যাইতে হয় বা আমিই যাবো।" তাদেরকে বলি, "ভাই এই পৃথিবীতে সবাই ব্যস্ত। কিন্তু সেটাকে তোয়াক্কা না করে, সেটাকে এক্সকিউজ হিসাবে না দিয়ে আপনি যে সেই নারীকে যাইতে দিলেন, এটাই প্রকৃত আপনার বিবেক।" ঠিক আছে? আবার ধরেন ট্রেনে যাত্রা করতেছেন, সিটে বসে আছেন। হঠাৎ দেখলেন একজন বৃদ্ধ কষ্ট করে দাঁড়ায় আছে। আপনি আপনার আরামকে ত্যাগ করে তাকে বসার সুযোগ করে দিলেন। এটাই প্রকৃতপক্ষে বিবেক। আবার ধরেন একজন গরিব লোক আপনার কাছে খাইতে চাইল। আপনি তাকে তাচ্ছিল্য না করে আপনার খাবার তার সাথে ভাগ করে নিলেন। এটাই প্রকৃত অর্থে বিবেক। আবার ধরেন কেউ রাস্তায় দুর্ঘটনার শিকার হইছে। সবাই পাশ কাটায় চলে যাচ্ছে। আপনি দাঁড়ালেন, সাহায্য করলেন, তাকে হসপিটালে নিয়ে গেলেন। এটাকেই বলে বিবেক। তবে বাস্তবতা কি বলে? বাস্তবতা বলে আমরা আমাদের আরাম, আমাদের সুবিধা, আমাদের লাভ এর বাইরে আর কিছু দেখতে পাই না বা দেখি না। ঠিক আছে? আজকে আমাদের বিবেক হারায় গেছে আমাদের মোবাইলের স্ক্রিনে। বিবেক হারিয়ে গেছে সেই ইট পাথরের শহরে। ঠিক আছে? মেয়েরা রাস্তায় হাঁটে আতঙ্ক নিয়ে, বৃদ্ধরা কষ্ট করে দাঁড়ায় থাকে। আর আমরা চুপচাপ আমাদের চোখ ফিরায় দেই। এই হলো বর্তমান অবস্থা। তবে আমি মনে করি এখনো কিছু মানুষের মধ্যে বিবেক শেষ হয়ে যায় নাই। ঠিক আছে? আর সেই হাতে গোনা কয়েকজনের মধ্যে আপনিও যার মধ্যে এখনো বিবেক অবশিষ্ট আছে। আছে তো নাকি? কমেন্ট করে জানাইতে পারেন। তবে আমরা কবে বুঝবো যে মানুষ হওয়ার ১ম শর্তই হলো যে প্রকৃতপক্ষে বিবেকবান হওয়া। ঠিক আছে? আজ খুব করে দরকার নিজের বিবেকের চেতনাকে জাগিয়ে তোলা। দরকার মানুষের জন্য আমাদের হৃদয়কে কাঁদতে শেখানো। না হলে আমরা শুধু নামে মাত্রই মানুষ থাকবো। একদিন আমরা প্রকৃতপক্ষে অমানুষ হয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।